পেট্রোল বোমা মেরে শিশুসহ নিরীহ মানুষ হত্যাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয়, আবারও বললেন প্রধানমন্ত্রী। যার হাতে মানুষের পোড়া গন্ধ, তার সাথে কিসের সংলাপ? যে ছোট শিশুকে পুড়িয়ে মেরেছে, যে অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে মেরেছে, আর যে জঙ্গিদের নেতা, জঙ্গি নেত্রী খালেদা, তার সাথে কে সংলাপ করবে? টানা অবরোধ হরতালে এসএসসির ফলাফল নিয়ে উদ্বিগ্ন পরীক্ষার্থী অভিভাবকরা, শিক্ষা ব্যবস্থা হুমকিতে পড়ার শঙ্কা শিক্ষকদের। আবাসন শিল্পের মন্দায় নির্মাণ সামগ্রী বেচা বিক্রিতে ধস, বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি, ব্যবসায়ীদের রাজনৈতিক স্থিতিশীলতার দাবি। বিশ্বকাপে জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, স্কটল্যান্ডকে 7 উইকেটে হারালো অস্ট্রেলিয়া। আসসালামু আলাইকুম, দক্ষিণ ত্রিপুরা এবং আমি ফারজানা আছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। শুনছিলেন শিরোনাম, এছাড়া সংবাদে আরও থাকছে। 21 টেলিভিশনের সম্প্রচার অব্যাহত রাখতে কেবল অপারেটরদের প্রতি বাংলাদেশ টেলিভিশন দর্শক ফোরামের আহ্বান। যারা পেট্রোল বোমা মেরে শিশুসহ নিরীহ মানুষকে পুড়িয়ে মারে তাদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসমাবেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বেগম জিয়ার সংবাদ সম্মেলনের বক্তব্যে নাশকতায় দগ্ধদের কোনো সমবেদনা নেই, সব বক্তব্যই মিথ্যাচারে ভরা উল্লেখ করে তাকে হিটলারের মা বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। হাকিম মোড়লের রিপোর্ট। পেশাজীবী সমন্বয় পরিষদের সমাবেশের শুরুতেই প্রদর্শন করা হয় বিএনপি জামাতের বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যার তথ্যচিত্র। পাশাপাশি তুলে ধরা হয় আওয়ামী লীগ সরকারের আমলের সাফল্য চিত্র। প্রধানমন্ত্রী বলেন, মানুষের হাতে হাতে মোবাইল আর ঘরে ঘরে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার দেখে বোঝা যায় আওয়ামী লীগ সরকারের আমলে দেশের উন্নয়নের চিত্র। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, ওই অবস্থা মোকাবেলা করে বাংলাদেশকে আজকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। 16 কোটি মানুষের দেশে 12 কোটি সিম ব্যবহার হয়। হাতে পয়সা না থাকলে এত মোবাইল সিম ব্যবহার হয় কিভাবে? 4,84,00,000 মতো মানুষ ইন্টারনেট ব্যবহার করে। বেগম জিয়া সংবাদ সম্মেলনে সব বক্তব্যই মিথ্যাচারে ভরা উল্লেখ করে খালেদাকে হিটলারের মা বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। ওনার শুরুই বক্তৃতা হচ্ছে মিথ্যাচার দিয়ে, তা কাজে বাকি যা আছে সবই মিথ্যাচারে ভরা। যত অপকর্ম নিজে করেছেন, উদরপিণ্ডি বুদর ঘাড়ে ঢেলেছেন, এটা তাদের চরিত্র। আগুন দিয়ে পুড়িয়ে মারেন তিনি, দোষ দেন আমাদের। উনি হিটলারের কথা বলছেন, হিটলারের গোয়েবলস যদি আজকে বেঁচে থাকতো তো ওনার মিথ্যাচার শুনে লজ্জা পেত যে ওরে বাবারে, এদিকে আমার মা। পেট্রোল বোমা মেরে মানুষ হত্যাকারীদের সঙ্গে কোনো সংলাপ নয় বলেও জানিয়ে দেন শেখ হাসিনা। তো ওনার সাথে কিসের সংলাপ? যে খুনি, যার হাতে রক্ত, যার হাতে মানুষের পোড়া গন্ধ, যার হাতে মানুষের পোড়া গন্ধ, তার সাথে কিসের সংলাপ? যে ছোট শিশুকে পুড়িয়ে মেরেছে, যে অন্তঃসত্ত্বা মহিলাকে পুড়িয়ে মেরেছে, আর যে জঙ্গিদের নেতা, জঙ্গি নেত্রী খালেদা, তার সাথে কে সংলাপ করবে? প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ক্ষমতায় থাকা অবস্থায় লুটপাট, দুর্নীতি, স্বর্গরাজ্য আর জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করে বিএনপি জামাত। বিএনপির আমলে বাংলাদেশ জঙ্গিদের দেশ, সন্ত্রাসের দেশ, দুর্নীতির দেশ। আর আওয়ামী লীগ 6 বছরে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমার কথা না, জাতিসংঘ মহাসচিব পর্যন্ত বলেছে। দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে যা যা করা দরকার সবকিছুই করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। খালেদা জিয়া দিচ্ছে এদেশের মানুষকে, এই কষ্ট খুব তাড়াতাড়ি যাতে শেষ হয় তার জন্য যা যা করার আমরা তা করব, এটাই আমাদের ওয়াদা। হাকিম মোড়ল, 21 টেলিভিশন। আমরা উজ্জ্বল করেছি। এদিকে কেবল শান্তির পথে এলেই আলোচনা হতে পারে, অন্যথায় পৃথিবীর সব রাষ্ট্রের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে সাফ জানিয়ে দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। অপর বিক্ষোভ সমাবেশে খালেদা জিয়ার গ্রেপ্তার সময়ের ব্যাপার বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতারা। মিরাজ মিজুর রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতেই ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ। আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় সৈয়দ আশরাফ বলেন, মানুষ হত্যা করে সন্ত্রাসী কায়দায় সরকারকে জিম্মি করে দাবি আদায় সম্ভব নয়। বিএনপি এবং খালেদা জিয়ার আন্দোলন কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়,
এটা নির্বাচনের আন্দোলনও নয়, এটা তত্ত্বাবধায়ক সরকারের দাবিরও আন্দোলন নয়। এই তালেবান, এই আল কায়দা, এই তাদের পক্ষের শক্তি বেগম খালেদা জিয়া। তিনি যদি শান্তির পক্ষে থাকেন, গণতন্ত্রের পক্ষে যদি থাকতেন, তাহলে এতগুলি মানুষকে তিনি পুড়িয়ে মারতেন না। অন্যদিকে প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় অপহরণ ও হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুব মহিলা লীগ। সমাবেশে মাহবুবুল আলম হানিফ বলেন, ষড়যন্ত্রকারীরা যত বড়ই হাইকমান্ড হোক, বিচারের হাত থেকে রক্ষা পাবে না। বিএনপি আজকে কত জঘন্য, দেশেই শুধু তারা মানুষ হত্যায় জড়িত নয়, বিদেশেও তারা আমাদের নেতা কর্মীদেরকে গুম করা, অপহরণ করার সময় তারা। টানা অবরোধের পাশাপাশি রোববার ভোর 6টা থেকে আবারও 72 ঘন্টার হরতাল আহ্বান করেছে 20 দল। গুম, খুন, নির্যাতন এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এই হরতালের ডাক দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দলের যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু। এদিকে শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান বলেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে রাজপথের আন্দোলনের কোনো বিকল্প নেই। আমি মনে করি আজকে আন্দোলনই একমাত্র পথ। কিন্তু সে আন্দোলন আমি মনে করি আমরা সেই আন্দোলন কিন্তু দৃশ্যমান করতে পারছি না। আমরা রাস্তায় রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপিকে সব ধরনের নিরাপত্তা দিয়েছে, আগামীতেও দেয়া হবে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক AKM শহীদুল হক। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিকার শীর্ষক সেমিনারে পুলিশ বাহিনীর নানা সমস্যা ও সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা HT ইমাম, ডক্টর মশিউর রহমান, ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সেক্টরস কমান্ডার ফোরামের চেয়ারম্যান KM শফিউল্লাহ সহ অন্যান্যরা। পরে আইজিপি সাংবাদিকদের বলেন, কারো পক্ষে নয় বরং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করছে পুলিশ। এবং বেগম জিয়া বলছে উনি যতগুলি সমাবেশ করছে তার পূর্ণ নিরাপত্তা আমরা দিয়েছি, তার রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর জন্য পুলিশের যত সহায়তা আমরা তা দিয়েছি, ভবিষ্যতে দিব, সকলকে দিই। পুলিশ জনগণের জন্য, পুলিশ কোনো কারোর জন্য, একা সরকারের না, পুলিশ সকল জনগণের, সকল পেশাজীবী সকলে। কাজে যে যত সহায়তা চাবে আমরা তাদেরকে আইনগতভাবে সেই সহায়তা দিব। গোটা জাতি জানে সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা আসে, জনগণের উপরে ভর করেই আছে। দীর্ঘদিন ধরে হরতাল অবরোধের কারণে এসএসসি পরীক্ষার সময়সূচির বারবার পরিবর্তনে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। 2.5 মাস ধরে পরীক্ষা চলায় ফলাফল নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে পরীক্ষার্থীরা। একই অবস্থা অভিভাবকদেরও। শিক্ষকদের মতে পরীক্ষার সময়সূচির এমন পরিবর্তনে শুধু পরীক্ষার্থীরাই নয়, হুমকির মুখে পড়বে পুরো শিক্ষা ব্যবস্থাও। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ঘড়ির কাঁটা 10টা ছুলেই বসতে হবে সামাজিক বিজ্ঞান পরীক্ষায়, তাই আরেকটু চোখ বুলিয়ে নিতে হচ্ছে বইয়ের পাতাগুলো। তাড়াতাড়ি করে পরীক্ষার হলে ঢোকার আগে বাবা মায়ের আশিস নিতেও ভুল করছেন না কেউ। কিন্তু অগোছালো প্রস্তুতিতে কেমন হচ্ছে পরীক্ষা? একদিনে হরতালের মাঝখানে প্রিপারেশন নেওয়াটা অনেক একটা সিরিয়াস ব্যাপার, আর আমি প্রচুর টেনশনে থাকি যে আজকে আমি যে সাবজেক্টটা পড়তেছি এটা আরেকদিন হবে কিনা। অবশেষে পরীক্ষার হলে প্রশ্ন হাতে নিয়ে অনেক ভেবেচিন্তে চলছে উত্তরের লেখা। ভেতরে যখন এমন ব্যস্ততা, বাইরে বাবা মার কামনা সন্তান যেন বাকি পরীক্ষাগুলোও দিতে পারে ভালোভাবে। 11 তারিখে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, এখন তো এটা আর একটু লেংদি হয়ে গেল আর কি। পরীক্ষার যে আপনার রুটিন ছিল, ওই রুটিনটা যেহেতু এদিক সেদিক হওয়ার কারণে আপনার মোটামুটি পরীক্ষা তেমন একটা ভালো হচ্ছে না বলে আমাদের মনে হয় আর কি, কিন্তু ওরা বলছে তো মোটামুটি ভালো হচ্ছে। কনফিউশনে থাকে যে কোনটা পড়বে, যার জন্য কোনোটা সুন্দর করে পড়তে পারে না, যার জন্য পরীক্ষাগুলো যেরকম আশা করেছিলাম সেরকম আসলে হচ্ছে না। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ মিলিয়ে বাকি রয়েছে 3টি করে পরীক্ষা। এমন অগোছালো পরীক্ষার কারণে শিক্ষা ব্যবস্থা নিয়ে শঙ্কায় শিক্ষকরাও। স্বাভাবিক রুটিন অনুযায়ী যদি পরীক্ষাগুলো হতো তাহলে ওরা একটা পরীক্ষা দিয়ে যেত, ওদের মনে কোনো সংখ্যা বা কোনো আশঙ্কা থাকতো না। তো আমরা সবাই চাচ্ছি আমাদের শিক্ষা কার্যক্রমগুলো যাতে বাধাগ্রস্ত না হয়। শিক্ষার্থীদের এই ধকলের কথা মাথায় রেখে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আবাসন ব্যবসায় মন্দার কারণে নাজুক অবস্থায় পড়েছে নির্মাণ সামগ্রী ব্যবসায়ীরাও। চাহিদা কমে যাওয়ায় ইট, বালু, সিমেন্ট, রড ব্যবসায় নেমেছে ধস। ফলে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ে অনেকটাই অসহায় হয়ে পড়েছেন তারা। আবাসন ব্যবসায় গতি ফিরবে তাদেরও সুদিন। তাই যে কোনো মূল্যে রাজনৈতিক অস্থিরতা বন্ধের দাবি জানিয়েছেন তারা। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। আবাসন ব্যবসার জন্য উপাদান হিসেবে যে ইট, বালু, সিমেন্ট ও রডের প্রয়োজন, সেই সব খাতের ব্যবসাও মুখ থুবড়ে পড়েছে হরতাল, অবরোধ সহ নানামুখী সংকটে। ফ্ল্যাট বিক্রি কমে যাওয়ায় প্রায় 30% চাহিদা কমে গেছে এসব পণ্যের। রডের পাইকারি বাজারে তাই অনেকটাই অলস সময় পার করছেন ব্যবসায়ীরা। রডের দাম তো অনেক কমে গেছে, এখন আগের থেকে তুলনামূলকভাবে প্রায় 2-3 হাজার টাকাটা অনেক কমে গেছে পাট টনে। এখন আমাদের পূর্বের মাল আছে, সেই মালগুলো তো আমাদের বেশি রেটে কিনা, বর্তমান কমে গেছে। অবস্থা খুবই খারাপ, মানে বলা যায় না আর কি। সিমেন্ট, রড, বিল্ডার এরা এই সাথে জড়িত, তো এখন আমাদের খারাপ থাকলে ওদেরও খারাপ, আবার ওদের খারাপ থাকলে আমাদের খারাপ। একইভাবে ক্ষতির মুখে পড়েছে ইট ও সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। বর্তমানে দেশে প্রতি বছর প্রায় 35 বিলিয়ন ইটের চাহিদা রয়েছে, কিন্তু গেল 2 মাসে সে চাহিদার অর্ধেকও বিক্রি হয়নি। সিমেন্ট কারখানা, রড কারখানা, যারা ইট তৈরি করে, এই ধরনের কারখানা, যারা ইলেকট্রিসিটি এই যে তার তৈরি করে, যারা পাইপগুলা তৈরি করে, এই ধরনের প্রায় 2900 কারখানা এখন মুখ থুবড়ে বসে আছে। ফ্ল্যাট সেল নাই, খুবই মন্দ যাচ্ছে। আমাদের ঠিক একই অবস্থা, কারণ আমরা তো রিলেটেড তাদের সঙ্গে। এখন তাদের এই কাজ না হওয়াতে আমাদের ব্রিকেরও সেল কমে গেছে অনেক, প্রায় 40-50% সেল কমে গেছে। আবাসন খাতের সঙ্গে জড়িত এসব ব্যবসা প্রতিষ্ঠানকে গতিশীল করতে ব্যাংক সুদের হার কমানোর পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বিশ্বকাপ ক্রিকেট 2015। বিশ্বকাপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই নকআউট পর্বে পা রাখল ভারত। জিম্বাবুয়েকে 6 উইকেটে হারিয়েছে ধোনির দল। 288 রানের টার্গেটে ব্যাট করে জয় নিশ্চিত করে ভারত। সেঞ্চুরি করেছেন ব্র্যান্ডন টেইলর ও সুরেশ রায়না। দিনের অন্য ম্যাচে স্কটল্যান্ডকে 7 উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। টসে হেরে খেলতে নেমে 130 রানেই গুটিয়ে যায় স্কটিশদের ইনিংস। লক্ষ্য তাড়া করে সহজে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বিস্তারিত জানাচ্ছেন তামান্না তৃষা। এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে খানিকটা চমকীয় উপহার দিল জিম্বাবুয়ানরা। ভারতীয় বোলিংয়ের সঙ্গে গুছিয়ে ওঠার আগেই স্কোরবোর্ডে ওঠে 33 রানে 3 উইকেট। তবে এই চাপকে দীর্ঘস্থায়ী হতে দেননি ব্রেন্ডন টেইলর। মুহূর্তেই রান খরা থেকে দলকে টেনে তুলে অভিজ্ঞতার একরকম পরিচয় দেন তিনি। এর মধ্য দিয়ে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটাকে স্মরণীয় করে রাখার এক উপলক্ষ্য পেয়ে যান টেইলর। শেষ ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে দেখিয়ে দেন নিজের ক্যারিয়ারের এক ঝলক। 15টি 4 আর 5টি 6-এর মারে 138 রান করেন টেইলর। অষ্টম ওয়ানডে সেঞ্চুরি করতে খরচ করেছেন 110 বল। সতীর্থ উইলিয়াম অর্ধশত রান তুলে নিলে আবারও উইকেট পতনের পুনরাবৃত্তি নিয়ে 287 রান দাঁড় করায় জিম্বাবুয়ানরা। তবে ব্যাটিংয়ে নামার পর এক দুর্বল ভারতকেই দেখা যায় মাঠে। জিম্বাবুয়ানদের দাপুটে বোলিংয়ের জবাব খুঁজতে গিয়ে পানিয়াঙ্গারা জোরালো 2 আঘাতে বিদায় নেন 2 ভারতীয় ওপেনার। এরপর দলে 38 রান যোগ করে সিকান্দার রাজার বলে বোল্ড হন কোহলি। দলের বিপর্যয় এড়াতে হাল ধরেন ধোনি আর রায়না। 9টি 4 ও 4টি 6-এর মারে রায়না করেন পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি, আর ধোনির ঝুলিতে আসে 85 রান। এই দুয়ের ব্যাটিং তাণ্ডবে 288 রানের লড়াকু স্কোর তাড়া করে জয় পায় ভারত। এদিকে অজিতের বিধ্বংসী বোলিংয়ের কাছে হার মেনেছে স্কটিশরা। স্কটল্যান্ডের দেয়া 131 রানের ছোট টার্গেট তাড়া করতে গিয়ে 3 উইকেট হারাতে হয় অস্ট্রেলিয়ার। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে 15 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় অজিরা। 9 পয়েন্ট নিয়ে নকআউট পর্ব শুরু করবে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তামান্না তৃষা, 21 টেলিভিশন।